जों बीजेपी मुख्यमंत्री उद्बोधननिफ्राय अनेक उपहाय आंनि बुखुजोग्रानो नगो नगो मोनै मंग्रिनाय যতনে নগদ মনে মন্তু নাই স্যার এই মঙ্গিয়া কামির জন্য আপনি আমাকে 100 গার্লস হোস্টেলের জন্য অনুমোদন দিয়েছেন আর স্কুল নতুন করার জন্য 15 কোটি টাকা দিয়েছেন ইদানিং দিয়েছেন আপনি আমাকে মার্কেটের জন্য 3 কোটি দিয়েছেন এই মঙ্গিয়া কামিকে দ্বিতীয় আগরতলা শহর বানানোর জন্য আপনি আমাকে অনুমোদন দিয়েছেন আমরা মুঙ্গিয়া কামিতে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে আমরা শপথ নিচ্ছি যত মারবে আমরা আপনাদের পেছনে থাকব আপনাদেরকে সহযোগিতা করব মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন আর দিল্লিতে সবচেয়ে বড় নেতা নরেন্দ্র মোদীজি আমাদের পেছনে রয়েছে তাই আমাদের ভয় কিসের আমরা ভারতীয় জনতা পার্টি আমরা জাতি জনজাতি সকল অংশের মেলবন্ধনে করে এই ত্রিপুরাকে সমৃদ্ধশালী করব আমি একটা প্রশ্ন রাখতে চাই আপনাদেরকে আজকে মুঙ্গিয়াগামীতে রেল স্টেশন হয়েছে আমরা এই মুঙ্গিয়াগামীতে থেকে দিল্লি যেতে পারছি গুয়াহাটি যেতে পারছি কলকাতা যেতে পারছি এই রেলের ব্যবস্থা কে করে দিয়েছে নরেন্দ্র মোদীজি জাতি ছেলে মেয়েরা আছেন তারা খেলাধুলায় খুবই ভালো কাজ করছেন আজকে ত্রিপুরার নামও উজ্জ্বল করছেন এর জন্য দুটি আমরা সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড আমরা তৈরি করেছি আরেকটা ফুটবল টার্ফ গ্রাউন্ড আমরা এর মধ্যে তৈরি করার চেষ্টা করছি আমরা বারবার বলছি যে নেশার থেকে আমাদের মুক্তি থাকতে হবে তার জন্য আমরা ফুটবল ইজ গেম ড্রাগস আর সেই করে একটা ফুটবল ম্যাচ আমরা জনজাতির ছেলে মেয়েদের জন্য আমরা সেই স্লোগান রেখে আমরা তার একটা সেখানে খেলার ব্যবস্থা আমরা করেছি মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনে আমরা 50টি হোস্টেলে সৌর বিদ্যুৎ ও জল পরিশোধনের ব্যবস্থা করেছি তাতে করে প্রায় 19 কোটি টাকা খরচ করা হয়েছে আমাদের 2023 সালের নভেম্বর মাসে জনজাতি গৌরব দিবস সেই মিশনটি চালু হয়েছে তাতেও সেখানে শিক্ষা স্বাস্থ্য স্যানিটেশন পানীয় জল জীবিকা ইত্যাদি বিষয়ে আমরা সেই কাজ করছি এখানে জুম চাষ সহায়তা প্রকল্প আমরা সেটা শুরু করেছি সেখান থেকে প্রতিটি পরিবারকে যাতে বীজ শ্রম ও চাষের জন্য তাদের সুবিধা হয় তার জন্য প্রতিটি পরিবারকে 2040 টাকা করে আমরা দিচ্ছি 2024-25 সালে 4189টি পরিবার এতে করে উপকৃত হয়েছে এবং সেইভাবে আমরা আগামী বছরও সেই কাজটা আমরা করব ভর্তি আভা জনভাগিদারি অভিযান আপনারা নিশ্চয়ই এটা শুনেছেন তাতে করে আমরা বিভিন্ন জায়গায় প্রায় 4000-এর উপর শিবির আয়োজন করেছি এই শিবিরগুলোর মূল যে উদ্দেশ্য 12.7 লক্ষ জনজাতি সেই সুযোগের এই শিবিরগুলোতে সুযোগ পেয়েছেন এবং বিভিন্ন সুযোগ সুবিধা সেখানে দেওয়া হয়েছে সেখানে তাদের পরিচয়পত্র আর্থিক অন্তর্ভুক্তি স্বাস্থ্য সেবা এবং কল্যাণমূলক বিভিন্ন যে পরিষেবা তার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং শুধু তাই নয় সেটা প্রপারলি যেন হয় এক একজন মন্ত্রী আমাদের ক্যাবিনেটের মন্ত্রীদের তাদেরকে প্রভারী নিযুক্ত করা হয়েছে এবং তাতে যাতে বাস্তবায়ন হয় এবং যাতে তাদের অ্যাকাউন্টেবিলিটি থাকে সেই ব্যবস্থা আমরা করেছি ভারত মাতা কি জয় ভারত মাতা